এখন হাঁসটা পুড়িয়ে নেব। সব চর্বি হয়েছে কত সুন্দর, আর ডিম দেখুন কতগুলো। হাঁসের মাংসটাই দেখুন কত সুন্দর কষিয়ে নিয়েছি। অনেকে পেঁয়াজ রসুন পছন্দ করে না, তো পেঁয়াজ রসুন ছাড়া আমি কিভাবে এই হাঁসের মাংসটা রান্না করব একদম সহজভাবে, একদম ঘরোয়াভাবে। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। ধনিয়া জিরাটা গুঁড়ো করে নিয়েছি, আদা কুচি, কিছু কাজু বাদাম নিয়েছি, শুকনো লঙ্কা। তো বন্ধুরা, আপনাদের দাদা ভাই হাঁসটা পরিষ্কার করে দিয়েছে। এখন আপনাদের যে কথাটা বলেছিলাম যে একটা টিপস শেয়ার করব, সেটা হলো এই হাঁসটার গায়ে এখন হলুদ আর তেল মাখিয়ে নেব, তারপর পুড়িয়ে নেব। তাহলে কি হবে, যখন আমরা এই মাংসটা পোড়াবো, পোড়ার যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না। গোটা গরম মশলা, একটু টমেটো কুচি, লবণ আর হলুদটা ভালো করে এভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। হাঁসের মাংসটাই দেখুন কত সুন্দর কষিয়ে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে পেঁয়াজ রসুন ছাড়া হাঁসের মাংস রেসিপি আপনাদের কেমন লাগলো?